তো বন্ধুরা, আজকের আমি আমার খাবার নিয়ে বসে গেছি। তো কি কি খাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই। তো এখানে রয়েছে সাদা ভাত, তার সাথে রয়েছে বাঁধাকপি, আলু সিদ্ধ, বড়ি এবং শুকনো লঙ্কা দিয়ে মাখা, পটল ভাজা, আলু ভাজা, তার সাথে এখানে রয়েছে সব রকম দিয়ে একটা চচ্চড়ি, মাছের ঝাল, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। চলো আজকের খাওয়াটা শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি হচ্ছে বাঁধাকপি এবং আলু সিদ্ধ দিয়ে খাওয়া শুরু করছি। দেখা যাক কেমন লাগে। শুকনো লঙ্কা ভাজা, বড়ি ভাজা আছে তো, খেতে ভালো লাগছে। এটা দিয়েই খাওয়া যাবে। আমার আজকে রাতের খাওয়া। এই প্রথমবার আমি বাঁধাকপি সিদ্ধ খাচ্ছি তোমার সৌজন্য, দেখি কেমন লাগে। অনেস্টলি বলবো কেমন লাগে। তবে বাঁধাকপি আর ওলকপি প্রায় সেমই লাগে। এটা এর আগে আমি ওলকপি ভাতে খেয়েছিলাম। এটা আরো সিজনের প্রথমে যে কচি বাঁধাকপিগুলো ওঠে এরকম ছোট ছোট, ওগুলো গোটা গোটা সিদ্ধ করলে হয়ে যায়। এখন তো ধরো এগুলো স্টোরে, তাই না? নট ব্যাড, ভালো লাগে। বাঁধাকপি সিদ্ধর সাথে আর একটা জিনিস দিতে হয়, ঠিক। যেটা আমি দিই, টমেটো পোড়া। টমেটো পোড়া দিতে দারুণ হয়। এখানে রয়েছে চিংড়ি চচ্চড়ি, চচ্চড়ির পরে খাই। সবজি কদিন ভালোই পরিমাণে খাওয়া হচ্ছে। আর আমাদের একটু অফ সিজনে অফ কিছু খেতে ভালো লাগে। শীতকালে বাঁধাকপি ফুলকপি ভালো লাগে। অত ভালো লাগে প্রথম প্রথম যখন ওঠে ভালো লাগে, যেমন এখন আমার ফুলকপি বাঁধাকপি এগুলো খুব ভালো লাগছে। এর সাথে বড়িগুলো যখন গালে পড়ছে না, আরো বেশি ভালো লাগছে। বড়িটা একটা ক্রিস্পি ব্যাপার আছে না, আর বড়িটা মশলা বড়ি বলে বেশি স্বাদ লাগে। কচি করে নিয়ে তো এখানে হচ্ছে কি মাছের মাথা দিয়ে যে ডালটা রেখেছিলাম সেটাই নেবো। এই দেখো, এর মধ্যে মাছের মাথাটাও রয়েছে। মাছের মাথাটা দেখতেই পাচ্ছি, সঙ্গে ডাল পড়ে যাচ্ছে। তো যাই হোক, নিয়ে নিই আমি ডাল এখানে কিছুটা পরিমাণ। ডালটা বেশ মোটা মতো করে করেছি, দেখা যাক ঘন আছে কেমন লাগে। তো এখানে ডাল নিয়ে নিয়েছি, মাছের মাথাও রয়েছে। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। এখানে রয়েছে ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাজা, পটল ভাজা। আমি এবার চিংড়ি চচ্চড়িটা একটু খাই, খাও। সব রকম সবজি দিয়ে। মাছের মাথা দিয়ে ডাল আমি প্রথমবার বানালাম। প্রথমবার বানালে? এর আগে কখনো বানাননি? তো দেখা যাক খেয়ে। ঘরে গরম মশলাও ছিল না, না দেখে হয়তো একটু দিতাম। আমি জানি না দেখি দিতাম। গরম মশলা দেয় তো, এই ধরনের খাবারে একটু গরম মশলা দেয়, বাজে না ভালো। আমার তো ভালো লাগছে, তোমার দেখা ভালো মধ্যবর্তী পর্যায়ে না, ভালো লাগছে। কম বেশি কি হয়েছে?
নিজে রান্না তো করবে পটল ভাজা তবে এই আলু ভাজার সাথে একটু পোস্ত ছড়িয়ে দিলে পোস্ত ছিল না আলু ভাজাটা দিয়ে ভালো হচ্ছে। এই ডালের সাথে আলু ভাজা মাস্ট। ভালো হচ্ছে। এটা মাছের নাল্লি, মাছের মাথার কাঠ মাছের মাথার নাল্লি খাচ্ছ। বিড়াল আমি এবার একটু ডাল নিই, দেখি কেমন হয়েছে। একটু আটটা নিই। ইকে মাথার গিলুটা এটা কিন্তু কালদা মাছের মাথা, রুই মাছের। রুই নাইস। আলু ভাজা দিয়ে খাও আলু ভাজা নাইস নাইস। তবে গরম মশলা করলে আরো ভালো। আরো আমি আর নিচে যাইনি ভালো লাগে ঠিক মশারি আর মুগ ডাল বেশি করে না। ও জল দাও তুমি কি একটু আলু ভাজা নেবে? ভালো লাগছে পটল ভাজা দিয়ে। কত খেয়ে হাঁপিয়েছি রাইস নেবে একটু? রাইস একদম না মাছলি মেয়ে খাওয়া পেটা দেয় অনেকটা তো এবার মাছের ঝালটা খেয়ে দেখা যাক কেমন লাগছে দেখি একটু তো বেশ ভালোই লাগছে ঝাল 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 মনে হচ্ছে দেখা যাক গ্রেভি নাও গ্রেভি নাও গ্রেভি নাও। হ্যাঁ গুড গুড গুড। দেখা যাক আমি খেয়ে দেখি কেমন হয়েছে গ্রেভি দিয়ে তো পুরো মাংস লাগছে কিন্তু খাসি। এটা হচ্ছে কাল্লা খাসি। আরে কাতলা না এটা রুই ও রুই খাসি রুই। এই বুঝতে হবে, মানে রুই মাছ দেখেই লোভ লাগছে। কিন্তু মানে বড় কালারটা দেখলেই লোভ লেগে যাবে। পুরো মানে লাল লাল হয়েছে লাল লাল স্পাইসি ইয়াম। তুমি সে বলে কেমন হলো? শুধু পেঁয়াজ টমেটো দিয়ে করা আদার্স কিচ্ছু নেই একটু গুঁড়ো লঙ্কা আছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা আর সর্ষে পোস্ত কিছুই না ভালো লাগে না পোস্ত খেতে মাছের সাইজটা দেখো ভেঙে খেয়ে নিচ্ছি এবার দিয়ে হবে মোটামুটি ভালোই বড় হয়েছে 80 গ্রাম হবে 80-85 গ্রাম